লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি কিংবা কিশোর কুমার, ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এই নামগুলো আজ কিংবদন্তি। তাদের কণ্ঠ ছাড়া বলিউডকে কল্পনা করাই কঠিন। কিন্তু কখনো কি ভেবেছেন এমনও একটা সময় ছিল যখন সিনেমার নায়ক নায়িকাদের নিজেদের গান নিজেদেরই গাইতে হতো? সেই সময়ে পর্দার আড়ালে কোনো প্লেব্যাক শিল্পী থাকতেন না, প্লেব্যাক সিঙ্গিং বলে কোনো ব্যবস্থাই ছিল না। আর যদি সেই পুরনো নিয়মই চলতে থাকতো, তাহলে কি ভারতীয় সঙ্গীত জগৎ লতা, রফি কিংবা কিশোর কুমারের মতো তারকাদের পেত? প্রায় 9 দশক আগে একটি সিনেমাকে কেন্দ্র করে শুরু হয় এক যুগান্তকারী পরিবর্তন। সেই পরিবর্তন শুধু গান রেকর্ড করার পদ্ধতিকেই বদলায়নি, বদলে দিয়েছিল ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যৎ, তারকা তৈরির ধারণা এবং দর্শকদের গান শোনার অভ্যাসও। আজ আমরা সিনেমায় যা দেখি তা খুবই স্বাভাবিক মনে হয়। পর্দায় অভিনেতা অভিনয় করছেন আর গান গাইছেন অন্য কেউ। অভিনেতা শুধু ঠোঁট মেলাচ্ছেন, অথচ গানের আবেগ পৌঁছে দিচ্ছেন একজন নেপথ্য শিল্পী। কিন্তু এই ব্যবস্থার পিছনেও রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। 1931 সালে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তির পর অভিনেতাদের ক্যামেরার সামনেই গান গাইতে হতো। শুটিং চলাকালীন সরাসরি রেকর্ড করা হতো কণ্ঠস্বর। এমনকি বাদ্যযন্ত্র শিল্পীদেরও অনেক সময় ক্যামেরার বাইরে লুকিয়ে থাকতে হতো, যাতে তারা ফ্রেমে ধরা না পড়েন। ফলে পুরো প্রক্রিয়াটি ছিল জটিল, সময় সাপেক্ষ এবং অত্যন্ত কঠিন। সবচেয়ে বড় সমস্যা ছিল একজন শিল্পীকে একই সঙ্গে দক্ষ অভিনেতা ও ভালো গায়ক হতে হতো। ফলে বহু প্রতিভাবান অভিনেতা কিংবা গায়ক নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগই পেতেন না। এই পরিস্থিতিতেই আসে এক ঐতিহাসিক ভাবনা। সঙ্গীত পরিচালক রায়চাঁদ বড়াল, পরিচালক নিতিন বসু এবং রেকর্ডিস্ট মুকুল বসু মিলে এমন একটি নতুন পদ্ধতির সূচনা করেন, যেখানে গান আগে স্টুডিওতে রেকর্ড করা হবে এবং পরে শুটিংয়ের সময় অভিনেতারা সেই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে অভিনয় করবেন। এই পদ্ধতি পরবর্তীকালে প্লেব্যাক সিঙ্গিং নামে পরিচিতি পায়। 1935 সালে নিউ থিয়েটার্সের প্রযোজনায় নির্মিত বাংলা হিন্দি চলচ্চিত্র ধূপ ছাওয়ে প্রথমবার এই প্রযুক্তির ব্যবহার করা হয়। তখন হয়তো কেউই বুঝতে পারেননি এই ছোট্ট পরীক্ষা একদিন গোটা ভারতীয় চলচ্চিত্র শিল্পের রূপ বদলে দেবে। এরপর শুরু হয় নতুন এক অধ্যায়। ধীরে ধীরে নেপথ্য গায়করাও আলাদা পরিচয় পেতে শুরু করেন। আর সেই ইতিহাসের অন্যতম প্রধান নাম বাঙালি সঙ্গীত পরিচালক রায়চাঁদ বড়াল, যার অবদান ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নমস্কার।